এই মাত্র আমাদের নমিনেশন পত্র যেটা আমরা জমা দিয়েছিলাম যাচাই বাছাই শেষ হয়ে আমাদেরকে বিশেষ করে রাজশাহীতে যে 6টি আসন 4টি আসনের ইতিমধ্যে যাচাই বাছাই সম্পন্ন হয়ে আমাদেরকে যাদেরকে বৈধ ঘোষণা করেছে, আমি রাজশাহী 3 পবা মোহনপুর জাতীয় সংসদের 54 নম্বর আসন থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে আজকের প্রতিক্রিয়া আমার কাছে ওই রকমই যে আপনারা জানেন, যে সবাই জানেন, বাংলাদেশের মানুষ জানে, ওটা বিশ্ববাসী জানে, 30 ডিসেম্বর আমাদের সবার অনুভূতির একটা স্পর্শকর অধ্যায়, সেটা হচ্ছে গত হয়ে গেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজকে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে, স্নেহ ভালোবাসা দিয়ে এই পর্যায়ে নিয়ে এসছেন। তার কথা খুব মনে পড়ছে। আর তিনি কিছু তার জানাজাতেই কিছু শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য উনি আপোষহীন ছিলেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করেন নাই। আমরা মনে করি তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে নির্দেশনা দিয়ে গেছেন দেশবাসীর কাছে, ওটা জাতিকে এবং দলগতভাবে আমাদেরকে, আমরা সেইগুলি বাস্তবায়ন করার জন্য যদি সচেষ্ট থাকতে পারি, তবেই আগামীর বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই ধারাবাহিকতায় আমি আমার প্রিয় এলাকা রাজশাহী 3 পবা মোহনপুর, আপনারা জানেন গত 2018 সালের নির্বাচনে আমাকে এরকমই মনোনয়ন দেওয়া হয়েছিল। আমি নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেই সময় আমাদেরকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আজকে আমরা আশা করব সেই ধারাবাহিকতায় যদি কারো মনের মধ্যে সেই রকম কোনো ইচ্ছা থাকে যে নির্বাচনকে বিতর্কিত করার জন্য কেউ মাঠে আছেন,